হকির খবর জানাবো। এবার শেষ হয়েও যেন হচ্ছে না প্রিমিয়ার লিগ। প্লে অফের জন্য আটকে আছে চ্যাম্পিয়ন দল নির্ধারণ, কিন্তু সেই ম্যাচ খেলতে বারবার নানা অজুহাত দেখাচ্ছে আবাহনী এবং মেরিনার ইয়ংস। উল্টো ক্যাম্প পরিচালনায় ফেডারেশনের কাছে 10 লাখ টাকা চেয়েছে শেষ লিগ চ্যাম্পিয়ন মেরিনার্স। দু দলের আপত্তি নেই যুগ্ম চ্যাম্পিয়ন হতে। চিঠি চালাচালিতেই আপাতত আটকে আছে প্রিমিয়ার লিগ হকির শিরোপা নিষ্পত্তি। চ্যাম্পিয়নশিপ নির্ধারণী প্লে অফ খেলতে আবাহনী ও মেরিনার্সকে দেয়া ফেডারেশনের দ্বিতীয় দফা চিঠির জবাব দিয়েছে দুদল। তবে বেঁধে দেয়া 13 মের মধ্যে ম্যাচ খেলতে অপারগতা জানিয়েছে দুপক্ষই। দ্রুততম সময়ের মধ্যে আমাদের খেলা সম্ভব না, তার নেপথ্যে 3টা কারণ দেখিয়েছি। যে আমার ইন্ডিয়ান প্লেয়ারদের নতুন করে ভিসা নিতে হবে, নতুন করে এনওসি নিতে হবে, লিগের হাইয়েস্ট স্কোরার আমার টিমের বেস্ট প্লেয়ার সবুজ দেশের বাইরে। যদি এমন হয় যে না কোনো ফরেন প্লেয়ার বাদ শুধু লোকাল প্লেয়ারদের খেলা হবে, তারপরও তো আমি পারবো না, কারণ আমার 15 দিন যাবত আমার ক্যাম্প বন্ধ। তো আমরা যেহেতু এটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ, আসলে এইভাবে প্রস্তুতিবিহীন তো মাঠের নামাটা আমাদের জন্য, আবাহনী ক্লাবের জন্য সমীচীন মনে করি না আমি। প্লে অফ ম্যাচ পেছানোর পাশাপাশি বিদেশি খেলোয়াড় আনা ও নতুন করে ক্যাম্প চালাতে ফেডারেশনের কাছে 10 লাখ টাকা চেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। যদি 10 লাখ টাকা অনুদান দেওয়া হয় তাহলে আমাদের কাজটা করতে খেলাটা খেলতে একটু সুবিধা হবে। এর আগের লিগে আমাদের অনুদান দেওয়া হয়েছিল 12 লাখ টাকা করে, সুতরাং আসলে একেবারে অসম্ভব ব্যাপারটা ওইরকম করে আমি দেখছি না। প্লে অফ ম্যাচ নিয়ে আবাহনী ও মেরিনার্সের অনীহা উস্কে দিয়েছে যুগ্ম চ্যাম্পিয়নের গুঞ্জন। দুপক্ষের কণ্ঠে সমঝোতার আভাস। জয়েন্ট চ্যাম্পিয়ন হলে যে খুব একটা ভুল হবে ওটাও কিন্তু না। এখন ফেডারেশনেরও অর্থের দরকার আছে, আমাদেরও অর্থের দরকার আছে। সবকিছুর মধ্যেখানে সবাই মিলে একটা জায়গায় আসলে তো শেষ পর্যন্ত প্লে অফটাই জয়েন্ট চ্যাম্পিয়নটাই দাঁড়ায়। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, যদি তারা ফেডারেশন যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, আবাহনী ক্লাব হকি খেলার স্বার্থে সবকিছু বিবেচনা করে মেনে নেবে হয়তো। ক্লাবগুলোর কাছে অসহায় ফেডারেশন আরও একবার কি নমনীয় হবে? জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।